বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এইভাবে একবার ব্রেড রোল বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর চটজলদিও তৈরি করে নেওয়া যায়। ব্রেড রোল বানানোর জন্য আমি এখানে কতগুলো ব্রেডের স্লাইস নিয়েছি। আমি এখানে 1 পাউন্ড যে রুটি হয় সেগুলো নিয়েছি। 1 পাউন্ড রুটিগুলো পিসগুলো একটু বড় হয়, 1/2 পাউন্ড রুটি নিলে একটু অসুবিধা হবে যেহেতু রুটিগুলো ছোট ছোট হয়। এবারে রুটির সাইডের যে ব্রাউন অংশগুলো আছে এগুলোকে আমি কেটে রেখে দেবো। আমি একটা কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। কাঁচি বা ছুরি যার যেটাতে সুবিধা হয় সেভাবে কেটে নিতে পারেন। সবগুলো ব্রেডের পিস আমার কেটে নেওয়া হয়ে গেছে। এই যে ব্রাউন অংশগুলোকে আমি রেখে দিয়েছি, এগুলোকে আমি পরে ব্রেড ক্রাম্ব করে নেব। আর এখানে আমি 2টো ডিম সিদ্ধ করে রেখেছি আর একটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, 4টে কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচানো আছে। একটা গ্রেটার নিয়েছি, প্রথমে গ্রেটারে গ্রেট করে নেব। আলুটাকে প্রথমে আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে 2টো ডিমকেও গ্রেট করে নেব। আলু আর ডিম দুটোকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা আর সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলোকে প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দেবো। আর এখানে যে ব্রেডের স্লাইসগুলোকে কেটে রেখেছিলাম এগুলোকে এখন আমি একটা বেলুন চাকির উপরে রেখে দিয়ে প্রথমে একটু আলতো করে বেলে নেব। খুব বেশি প্রেশার দিয়ে বেলা যাবে না, প্রেশার দিয়ে বেললে এটা ফেটে যেতে পারে। আলতো করে বেলে নিতে হবে। একটা রুটির পিস আমি বেলে নিয়েছি। সবগুলোকে প্রথমে এরকমভাবে আগে বেলে নেব। আর এখানে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ডিম আলু দিয়ে আর সমস্ত মশলা দিয়ে, ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। টমেটো সসটাকে দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। টমেটো সসটা দিয়ে মেখানো হয়ে গেছে। এখন একটা ব্রেডের পিস নিয়েছি, নিয়ে এর উপরে কিছুটা মিশ্রণ মাঝখান থেকে লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি। এখন দুটো সাইডে একটু জল লাগিয়ে নেব আঙুলে করে, নিয়ে প্রথমে একটা সাইড এর উপরে চাপিয়ে দিয়ে অপর সাইডটাকে এটাকে রোল করে এরকমভাবে মুড়ে নিতে হবে। জলটা লাগালে এটা আর খুলে যাবে না। একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, দিয়ে একটা তৈরি করা হয়ে গেল। এটাকে আমি সাইডে রেখে দিবি। এবারে আরও একটা ব্রেডের পিস নিয়েছি, প্রথমে এটাকে সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি, তারপরে মাঝখান থেকে কিছুটা এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি লম্বালম্বি করে, দিয়ে এটাকে এরকমভাবে মুড়ে নেব। প্রথমে সবগুলো রোল আগে তৈরি করে নিচ্ছি। সবগুলো রোল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে সামান্য একটু জল দিয়ে প্রথমে গুলিয়ে নিচ্ছি। এখানে একটা ডিম নিয়েছি একটা পাত্রের মধ্যে, ডিমটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এই ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে ডিম দিতে না চাইলে শুধু কর্নফ্লাওয়ারের ব্যাটারেরও দিয়ে ভেজে নিতে পারেন। আর সামান্য একটু দিয়ে দিলাম নুন আর গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে ভালো করে এবারে ফেটিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এবারে রোলগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি ফ্রাই প্যানে কিছুটা তেল আগে থেকে গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে একটা রোল নিয়ে এই ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখা আছে। আর রোলগুলোকে বানিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। এগুলোকে বানিয়ে রেখে দেওয়া যাবে না, দিলে এই রুটিগুলো নরম হয়ে যাবে, তারপরে ভাজার সময় জড়িয়ে যেতে পারে বা ভেঙে যাবে। আমি এখানে 4টে রোল প্রথমে দিয়ে দিয়েছি। এখন একটা সাইড হয়ে গেছে, একটু গোল্ডেন কালার করে উল্টিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন দেখছেন ভিডিওটা, তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন এই রোলগুলো দুটো সাইড গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরকম গোল্ডেন কালার করে ভাজতে হবে, এর থেকে বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না। বাকি রোলগুলোকে আমি একই রকমভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে সবজি পুর ভরা ব্রেড রোল। আর এই ব্রেড রোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, মুচমুচে আর ভিতরে আলুর পুর ভরা। একবারে এইভাবে বানিয়ে দেখতে পারেন, বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।